রাশিয়া, চীন, ভারত কিংবা পশ্চিমা কোনো দেশ নয়। এখনো জয় জয়কার চলছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর। বিশ্বের শীর্ষ সামরিক সক্ষমতার একটি দেশকে একরকম পিছু হটতেই বাধ্য করেছে পাক সশস্ত্র বাহিনী। এর মধ্যে অন্যতম ভূমিকায় ছিল দেশের নৌবাহিনীও। তিন বাহিনীকে প্রশংসার বন্যায় ভাসিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত যদি কোনো সময় নৌপথে পাকিস্তানে হামলা করতে আসে তার কড়া জবাব দেয়া হবে। করাচিতে পাকিস্তানের নৌ ডকইয়ার্ড সফরের সময় শেহবাজ শরীফ বলেন, ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত পিছু হটে যায় আগেই পাকিস্তানের নৌবাহিনীর প্রস্তুতি টের পেয়ে। পাকিস্তান থেকে 400 নটিক্যাল মাইল দূরে ছিল আইএনএস বিক্রান্ত, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনী আর সেনাবাহিনীর হামলায় চরম ক্ষতিগ্রস্ত হয় এই রণতরী। যে কোনো অপারেশন চালানোর জন্য নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান শেহবাজ। দেশের প্রতিরক্ষা খাতে এই বিজয়কে স্বর্ণের অধ্যায় উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, সেনাবাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে ফাতাহ মিসাইল সহ অনেক সমরাস্ত্রের ব্যবহার করে। দেশের নৌবাহিনী সমুদ্রপথের যে কোনো আগ্রাসন থেকে পাকিস্তানকে রক্ষা করবে বলেও ভারতকে হুঁশিয়ারি দেন তিনি। সমুদ্রপথে হামলা করতে আসলেই ভারতকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান। শেহবাজ শরীফ বলেন, 15 বছর ধরে অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে নৌবাহিনী। কোনো কারণে ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পাক প্রধানমন্ত্রী। দেশের সামরিক বাহিনীর উদ্দেশ্যে শেহবাজ বলেন, ভারতের আর্টিলারি কয়েক ঘন্টায় নীরব করে দিয়েছে পাক সশস্ত্র বাহিনী। এমন ভাবে পাকিস্তানের বাজ পাখিরা ভারতের বন্দুক নীরব করে দিয়েছে যা ইতিহাসও মনে রাখবে। দেশের অস্তিত্ব রক্ষায় এই জবাব শত্রুপক্ষের জন্য জরুরি ছিল। পুরো সফলতার জন্য দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কৃতিত্ব দেন তিনি। অপারেশন বুনিয়ানুম মারসুসের পর পাক সেনাপ্রধান আসিম মুনিরকে পদোন্নতি দেওয়া হয়। আর্মি চিফ অফ স্টাফ জেনারেল সৈয়দ আসিম মুনির এখন ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। অপারেশন বুনিয়ানুম মারসুসে আসিম মুনির সংকটের সময় যেভাবে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন শেহবাজ শরীফ। এদিকে একই সময় ভারতের আর্মি এয়ার ডিফেন্স মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোমের ইভান ডি চৌহান বলেন, ভারতের সেই সক্ষমতা আর সমরাস্ত্র আছে যে পুরো পাকিস্তানে হামলা করতে পারে। এমনকি প্রতিবেশী দেশটির গভীরে হামলার সক্ষমতাও আছে ভারতের সশস্ত্র বাহিনীর। যদি পাকিস্তান সেনাঘাঁটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তর